সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের চতুর্থ অভিজ্ঞতার আর্থিক ভাবনা। আর্থিক ভাবনার মধ্যে আমরা আজকে আলোচনা করব পৃষ্ঠা নম্বর ৬০। পৃষ্ঠা নম্বর ৬০ এর যে একটা গল্প দেওয়া আছে এখানে আর্থিক ভাবনার মধ্যে, যে পিপীলিকা ৬ পা দিয়ে খাবারের সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়ায়। কি যে পরিশ্রম করে তারা খাবার মুখে করে বয়ে নিয়ে যায় নিজের ঠিকানা। তার মানে পিপীলিকা অনেক কষ্ট করে খাবার বয়ে এনে নিজের ঠিকানা নিয়ে সঞ্চয় করে। দীর্ঘ ৬ মাস ধরে তারা এই কাজ করতে থাকে আগামী ৬ মাসে খাবার জোগাড় করার। তার মানে ৬ মাস তারা পরিশ্রম করে ভবিষ্যতের ৬ মাসের জন্য তারা খাবার জোগাড় করে। কি কষ্টই না পিঁপড়েরা করে এই নিশ্চিন্ত আগামীর জন্য। তাহলে অনেক কষ্ট করে তারা সঞ্চয় করে সামনের ৬ মাসের জন্য। এসো পিঁপড়ে ও ফড়িং নিয়ে ঈশপের একটি গল্প পড়ি। গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাস ফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই ঘাস ফড়িং তার ভায়োলিন নিয়ে গান গাচ্ছিল, নাচছিল এবং খেলা করছিল। আর ওই সময় পিঁপড়া অনেক কষ্ট করে খাবার নিয়ে যাচ্ছে। তাহলে এই ঘাস ফড়িং আনন্দের সময় কাটাচ্ছিল আর পিঁপড়া অনেক কষ্ট করে খাবার নিয়ে যাচ্ছিল। ঘাস ফড়িং পিঁপড়াকে বলে, এত কষ্ট কেন করছো ভাই? এসো আমরা খেলা করে গান গাই নাচি। তার মানে এখানে আমরা দেখলাম যে ঘাস ফড়িং তো অনেক আনন্দের সময় কাটছিল আর ওই সময় পিঁপড়া অনেক কষ্ট করে সে তার ভবিষ্যতে সঞ্চয় করেছিল। পিঁপড়া বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। তার মানে আমরা এখানে বুঝলাম শীতের ৬ মাসের জন্য পিঁপড়ে খাবার সঞ্চয় করছে আর ওই সময় এই গ্রীষ্মকালেই গাছ ফড়িং অনেক আনন্দের সময় কাটাচ্ছে। আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। এটা বলছিল ঘাস ফড়িং। আস্তে আস্তে বলল। পিঁপড়ে কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্মকালে শীত এলো জাঁকিয়ে গ্রীষ্ম শেষে শীত এলো ঝাঁকিয়ে, ক্ষুধায় কাতর ঘাস ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের বাড়ি এলো। তখন গ্রীষ্ম যখন শেষ তখন শীতকাল আসলো। আর শীতকালে তখন ঘাস ফড়িংয়ের অভাবে যখন আর চলতে পারতেছিল না তখন কাঁপতে কাঁপতে পিঁপড়ে বাড়ি এলো। আমায় কিছু খেতে দেবে ভাই? ঘাস ফড়িং বলল পিঁপড়েকে। পিঁপড়ে বলল, অপেক্ষা কর, আজ তোমায় দিচ্ছি, তবে কাল থেকে তোমার খাবার কিন্তু তোমাকেই জোগাড় করতে হবে। পিঁপড়ে বলল যে আজকে শুধু তোমাকে দিচ্ছি, কিন্তু আগামীকালের বা কালকের খাবার তোমাকেই জোগাড় করতে হবে। তুমি যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, ক্ষুধায় কষ্ট পেত। যদি ওই সময় গ্রীষ্মকালে যে আনন্দ করছিল তখন যদি আমার কথা শুনতে, তাহলে আজকে তোমাকে আর এত কষ্ট করতে হতো না। তাহলে এখানে আমাদের কাজটা দিচ্ছে কি, শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেউ না। শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন থাকতে পেরেছিল। ২ নম্বর কোশ্চেনটা হলো, গল্পটি থেকে তুমি কি শিখলে? তাহলে এখানে ২টা কোশ্চেন আছে, তারপর হচ্ছে শিক্ষকের মন্তব্য। তাহলে আমরা যদি এই শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন, তাহলে আমরা যদি এটার তাহলে আমরা দেখি শীতকালে পিপীলিকা ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল। কারণ সেই শীতকালে পিঁপড়া বা পিপীলিকা ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল। কেন? কারণ শীতকালে বেঁচে থাকার জন্য পিপীলিকা তারা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে রেখেছিল। তার মানে পিপীলিকা বা পিঁপড়া অনেক নিশ্চিন্ত থাকতে পেরেছিল, কারণ শীতকালে বেঁচে থাকার জন্য সে গ্রীষ্মকালে কিন্তু তার প্রয়োজনীয় খাবার রেখে দিয়েছিল। গল্পটি থেকে তুমি কি শিখলে? তাহলে দেখো, বেঁচে থাকা এবং নিরাপত্তার জন্য সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ। বাস্তব বাঁচার জন্য এবং নিরাপত্তার জন্য সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন, সচ্ছলতা, বিপদ থেকে নিরাপত্তা ও প্রয়োজনীয় চাহিদা মেটানো যায়। তাই আমাদেরকে সঠিক সময়ে সঞ্চয় করার মানসিকতা তৈরি করা উচিত। তার মানে সঠিক সময়ে, যেমন এই ফিফা থেকে আমাদের এই গল্প থেকে আমরা দেখলাম যে শীতকালে ভালোভাবে বাঁচার জন্য এই পিপীলিকা গ্রীষ্মকালে তার খাবার সঞ্চয় করতে পেরেছে। এজন্য শীতকালে তার কষ্ট হয়নি। তাহলে আজকে এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকার জন্য।